যে পূত পবিত্র মুখগুলো এখন বড় বড় বক্তব্য দেয়, সবার আগে বাংলাদেশ বক্তব্য দেয়, তারা সবার আগে গণরুমে স্লোগান দিয়েছিল। তখন 5 আগস্ট রাত 9টা অলরেডি গণভবন বিজয় ক্লোজড, সারা বাংলাদেশ বিজয়, ফেসিবাদীরা পালায়ে গেছে। সেই সময়টাতে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শিবিরে, আমি ইউনিভার্সিটিতে যাই, গিয়ে বেশ কটা হলে ঢুকি। আমার হল, জসীমউদ্দিন হল, তারপরে পাশে জিয়া হল, 71 হল, মুজিব হল, হলগুলোতে যাই, কি অবস্থা দেখি। আরেকটা ছাত্র সংগঠন যারা এতদিন হলে ছিল না, তারা রুমে রুমে যেয়ে রুম বন্টন অলরেডি করে ফেলেছে। কে কোন রুমে উঠবে, কেমনে ভাগ করবে, কোনটা গণরুম বানাবে, কোনটা কে কোন নেতা কোন রুমে থাকবে, ভাগ বন্টন করে কাপড় চোপড় আনা শুরু করেছে। কয় তারিখ বললাম? 5 আগস্ট 2024 রাতের বেলা। খুব বেশি টাইম নাই। আপনারা গণভবন নিয়ে ব্যস্ত, তোমরা গণরুম নিয়ে ব্যস্ত। আমার কথা বিশ্বাস না হলে সেই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ফ্লোরগুলোর সিসিটিভি ফুটেজ চেক করবেন সেই সময়ের, যদি বিশ্বাস না হয়। যে পূত পবিত্র মুখগুলো এখন বড় বড় বক্তব্য দেয়, সবার আগে বাংলাদেশ বক্তব্য দেয়, তারা সবার আগে গণরুমে স্লোগান দিয়েছিল, তখন চেষ্টা করেছিল। এটা দেখার পরে আমরা টনক টনে যে না, এটা তো হইতে দেওয়া যাবে না। সাথে সাথে আমি কেন্দ্রীয় সভাপতিকে ফোন দিই, মঞ্জুর ইসলাম বলছেন, ভাই এই প্ল্যান হচ্ছে, আমাদেরকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে, ছাত্র শিবির কোনো হল দখল করবে না, কাউরে দখল করতে দিবেও না। সাথে সাথে আমাদের সে সময় কেন্দ্রীয় সভাপতি মিটিং আহ্বান করলেন, সকল শাখা যুক্ত হইলেন অনলাইনে জুমে। সিদ্ধান্ত হলো, যে সকল ভাইয়েরা এতদিন বাইরে ছিলেন বাইরেই থাকবেন। আপনি রানিং শিক্ষার্থী, এরপরে হল ওঠার চেষ্টা করবেন না। নিয়মতান্ত্রিক উপায়ে পরবর্তীতে অ্যাপ্লিকেশন দিয়ে মেরিট বেসিসে যার সিট পাওয়ার সে পাবেন। আপনি বঞ্চিত বলে এখনই হল উঠে যাবেন, সেই সিদ্ধান্ত আপনারা করতে পারবেন না। সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো, নিজেরা তো উঠবেনই না, অন্য কারো উঠতেও দেবেন না। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশে প্রথমবারের মতো ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু হল দখল হয় নাই। এটা 71 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম, এবং এটাই সবচেয়ে বেস্ট ঘটনা। এর আগে প্রত্যেকটা ক্ষমতার পরিবর্তনে, ইভেন 2001 সালেও বিএনপি এবং ছাত্রদল ক্ষমতায় আসছে, সাথে জামাত ছিল, তখনও সেম হয়েছে, ক্ষমতার পরিবর্তন, হল দখল। 8 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সাথে সাথে হল দখল। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারো হল দখল করতে দিব না, নিজেরাও দখল করবো। সেটা আমরা পেরেছি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন রকমের চ্যালেঞ্জেসগুলো আগে ফেস করতো, সেই এক্সপিরিয়েন্স আপনাদের নাই। আপনারা জানেন না কেমন করে গণরুম তৈরি করা হইতো, আপনারা জানেন না কেমন করে গেস্ট রুম তৈরি করা হইতো, আপনাদের জানবার সুযোগও নাই যে বিটার এক্সপিরিয়েন্সগুলো কেমন হইতে পারে। একটা মানুষকে তিক্ত করে দেয়, তার অতীত, একেবারে অতীত বর্তমান সব কিছু শেষ করে দিয়ে ভবিষ্যৎটা একেবারে অন্ধকার করে দেয়, তার ফ্যামিলির স্বপ্ন, নিজের স্বপ্ন সব কিছু নষ্ট করে দেয়। কেমন করে দেয় সেটা আপনারা জানবার সুযোগ পান নাই, পাবেনও না। আপনারা ভুলে যাবেন, আপনারা জানবেন না। আপনার বড় ভাইকে রাত 3টা বাজে হল থেকে বের করে দেওয়া হইতো, বলা হয়তো ঘুরে আয়, প্রোগ্রাম করে আয়, অমুক নেতারা প্রটোকল দেয়, পরের দিন পরীক্ষা হলে যাওয়ার দরকার নাই, ক্লাসে যাওয়ার দরকার নাই। আপনার ফেসবুকে কোনো একটা বিপরীত পথের পোস্টে লাইক পড়ার কারণে, অথবা কোনো একটা ইসলামী সঙ্গীত শোনার কারণে, অথবা রাজনৈতিক একটা ভিন্নমত পোষণ করার কারণে হল থেকে ধরে নিয়ে এসে সারা রাত টর্চার করা হইতো, হাত পা ভেঙে দেওয়া হইতো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কাপুরুষরা তাদেরকে নিয়ে গিয়ে অপরাধী হিসেবে ধরে নিয়ে থানায় গিয়ে মামলা দিয়ে আসতো ভিকটিমকে। সেই পরিস্থিতি আপনারা ফেস করেন নাই, তা আপনারা জানবেন না যে আসলেই কেমন ট্রমাটাইজ কন্ডিশন আমরা ফেস করেছি। আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন না। আমরা এখনো গর্ব করে বলতে পারি, ডাকসুর অনেক ব্যর্থতা আছে, ডাকসুর অনেক ব্যর্থতা আছে, চাকসুর অনেক ব্যর্থতা আছে বলতে পারেন, কিন্তু গর্ব করে এটা বলতে পারি, বাংলাদেশের একটা স্কুলও এখনো কোনো পলিটিক্যাল পার্টি দখল করতে পারেনি। একটা ইউনিভার্সিটির কোনো হল কোনো পলিটিক্যাল পার্টি দখল করে কাউকে দাস বানানোর প্রকল্প হাজির করতে এখনো পারে নাই, যেটা 90 সালে বিএনপি ক্ষমতা আসা পরে করেছে। অনেকটা পলিটিক্যাল আলাপ হয়ে যাচ্ছে, এটা সত্য। 90 সালের পরে গণরুম শুরু হয়, 90 সালের পরে গেস্ট রুম শুরু হয়, এই জিনিস আবার শুরু হতে পারে। এই গল্প কেন করেছি ভাই? করছে এই জন্য, আমাদের সেশন হয়তো শেষ, আমরা ইউনিভার্সিটিতে আর যাবো না হয়তো, পড়াশোনা শেষ হয়ে গেলে। এরপর দায়িত্বটা আপনাদের, আপনার ক্যাম্পাসকে নিরাপদ রাখবার, আপনার 5 বছরের একাডেমিক লাইফ নিখুঁতভাবে কোনো ধরনের টর্চার ছাড়া, ট্রমা ছাড়া, এই ফেসিবাদী কায়দার যে স্ট্রাকচার, জুলুম করার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ডেভেলপ করতে না পারে, পরবর্তী আপনার ছোট ভাই যদি কোনো ছোট ভাই ভিকটিম হতে না পারে, সেটা সকল বন্দোবস্ত করে যাওয়ার দায়িত্ব আপনার। আমি এটাও ঘোষণা দিচ্ছি, কখনো যদি দেখেন ছাত্র শিবিরের কেউ এই ধরনের চেষ্টা করছে, আপনি শিবিরের বিরুদ্ধে তখন দাঁড়াবেন। ছাত্র শিবিরে কোনো জনশক্তিও যদি কোনো হল দখল, কোনো ধরনের কাউকে টর্চার কিংবা বাজে কালচার, যেগুলো আমরা অপছন্দ করি, আমরা বারবার বলছি, সেগুলো শুরু করতে চায় যে কোনো পর্যায়ে কেউ, তার বিরুদ্ধে দাঁড়াবেন। আমি আপনার সাথে তখন থাকবো। এই জিনিস যাতে কেউ হতে না পারে। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমাদের অসংখ্য শহীদের যে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, এটার যে কত মূল্য, এটা আমাদের বাইরে এখন ফিল করছে না।
আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসুর উদ্যোগে আমরা নতুন প্রোগ্রাম অ্যানাউন্স করেছি যে গণরম গেস্ট রুমের স্মৃতি লেখন, যাতে নতুনরা জানতে পারে। খুবই আমাদের মসলিম হলের একটা ঘটনা বলি, এটা মেডিকেল আরো বেশি সিভিয়ার করছে। মেডিকেল অসংখ্য শিক্ষার্থী মারা গেছে, আপনার ইতিহাস জেনে নিয়ে বাইরের কাছ থেকে। মেডিকেলের নামগুলো আমার মুখস্থ নাই। আমি ইউনিভার্সিটিটা গল্প বলি। রাকিব ভাইকে মহসিন হলে সারা রাত পিটাতে পিটাতে রক্তবমি করছে। বমির এক পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে যাবে অবস্থা। তিনি চাচ্ছেন, ভাই আমাকে একটু পানি দেন, আমি মনে হয় মারা যাবো। তাকে বলছে তুই পেস্ট্রাপ খা, পানি খাওয়ার দরকার নাই। তাকে পেস্ট্রাপ করে বোতল নিয়ে দিল। এটুকু শেষ না, পরে শিক্ষকরা আসলেন, বিশ্ববিদ্যালয়ের হলের প্রবোস্টরা মিলে, সেসব ওই দলের ছাত্রলীগের ক্যাডাররা মিলে এই রাকিব ভাইকে থানায় নিয়ে রাকিব ভাইকে উল্টা আসামি করে মামলা দিল, যাকে সারা টর্চার করা হলো। অপরাধ কি? অপরাধ হচ্ছে জাস্ট একটা বিষয়ে তাদের সাথে ভিন্ন মত পোষণ করছে, এটা হচ্ছে তার অপরাধ। এই ঘটনাগুলো আগে ঘটেছে, এখন আলহামদুলিল্লাহ আপনারা পারছেন। আমাদের বাংলাদেশ এত বছর পিছিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিসরে তার মেধার যে বিকাশ করবার কথা, তার গবেষণার যে বিকাশ করবার কথা, তার যে সামগ্রিক দেশ নিয়ে ভাববার যে কথা, নিজেকে নিয়ে ভাববার যে কথা, সেই সুযোগ শিক্ষার্থীরা পায় নাই। কারণ তাদেরকে এমন একটা চাপের মধ্যে রাখা হয়েছে, সে অলওয়েজ ট্রমাটাইজ থাকতেন। কেমন করে সে বাঁচবে, কেমন করে এই ভয় কাটাবে, কেমন করে মিনিমাম রেজাল্টটুকু করে সে একাডেমিক লাইফ শেষ করবে, এই ট্রমায় সে পার করতে পারে নাই। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরু মিনহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। এটাতে বলছে যে কেউ যদি মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে, কোনো গর্হিত কাজ দেখে, ফালইগাইয়িরু মিনহু বিয়াদি, এটাতে তোমাদের হাত দিয়ে এটাকে তোমরা পরিবর্তন করতে চেষ্টা করো। অর্থাৎ শক্তি দিয়ে, আমাদের পেশি শক্তি দিয়ে, ক্যাপাসিটি দিয়ে আমরা এটা প্রতিবাদ করি। যদি ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে সক্ষম না হয়, ফাবিলিসানি, অন্তত সে তার মুখ দিয়ে অন্তত প্রতিবাদ করবে, ভয়েস দিয়ে। যদি তাও না পারে, ফাইনাল ইস্তাতি, তারপর বলছে হচ্ছে ফাবি কলবি, সে অন্তত তার হৃদয় দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, মুসলিমদের জন্য বলছে এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম স্থান, যে আপনি অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবেন এই ধরনের প্রকল্পকে, যে গর্হিত কাজকে। তখন এটা হচ্ছে আপনার ইমানের ন্যূনতম স্টেজ। এখানে যারা মুসলিম শিক্ষার্থী আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনার ইমানের পরিচয় অন্যতম এই জায়গাটিতে। আলহামদুলিল্লাহ আমরা 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পরিবেশ লক্ষ্য করছি, এখন পর্যন্ত ভালো ডেভেলপমেন্ট পাচ্ছি। এবং আমরা আশা করছি মেডিকেল জোন শাখার যা এরিয়া আমি খোঁজখবর নিয়েছি, সবগুলো বিশ্ববিদ্যালয় মেডিকেলগুলোতে এখন পর্যন্ত দখল হয় না। সম্ভবত কয়েকদিন আগে একটা মেডিকেলে আপনারা পিটাইছেন, ভালোই শুনলাম, কোনো একটা মেডিকেলে যে একটা দল গিয়ে দখল করতে গেছে, সবাই মিলে প্রতিরোধ করে শেষ পর্যন্ত পিটুনি দিয়ে বের করছে, তাই না? কোন মেডিকেলে এটা? আপনাদের কাছে আমরা শিখছি, আপনাকে ধন্যবাদ, আপনাকে সেলুট। মেডিকেলের শিক্ষার্থীরা, আপনাদের এখানে রাজনৈতিক প্র্যাকটিস একেবারে কম হওয়া সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিহাসকে আপনারা ভেঙে দিচ্ছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ের প্রতিবাদ করে না, চুপসে যায় ভয়ে। এই বুঝি আমার চাকরি গেল, এই বুঝি আমি প্রমোশন পাবো না, এই বুঝি আমার রিকমেন্ডেশন থাকবে না, এই ভয়ে অনেকে চুপসে যায়, প্রতিবাদ করে না। সেই জায়গায় আপনারা মেডিকেলের শিক্ষার্থীরা আপনাদের দখল মুক্ত করবার জন্য দখল করতে গেছে, পিটুনি দিয়ে বের করছে। আপনাদের প্রতি আমার পক্ষ থেকে সেলুট থাকলো, এবং আশা করি আপনাদের এই পথ ধরে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্র্যাকটিস আমরা জারি রাখবো, আশা করি। সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের আপনাদের বড় জায়গা হচ্ছে আমাদের ডাক্তার খালিদ ভাই বিসিএস আদার্স কিছু বিষয় নিয়ে বলছেন শেষের দিকে, আমি জানি না কি আলোচনা হয়েছে। তবে আমার আরেকটা কনসার্ন হচ্ছে চিকিৎসা শিল্পে, চিকিৎসার জায়গায় আমাদের অনেক বিষয় আমাদের পিছিয়ে থাকা এখন পর্যন্ত। আমাদের এখনো আশপাশের রাষ্ট্রের দিকে তাকাইতে হয় ক্রিটিক্যাল মুহূর্তে এখনো। আবার পরে দেখি যে আমাদের অনেক ভালো ভালো ডাক্তাররা দেশের বাইরে আছেন, বিভিন্ন জায়গায় সেবা দিচ্ছেন। প্রায় সবকটা দেশে যেগুলো ভালো চিকিৎসা, সবকটা দেশে বাংলাদেশিরা আছেন, তারা চিকিৎসা দিচ্ছেন, ভালো ভালো চিকিৎসক। ওখানে বাংলাদেশে হয়তো কমফোর্ট ফিল করছেন না, তো পলিটিক্যাল কারণে হোক, যে কারণে হোক, আর্থিক কারণে হোক, কিন্তু বিনীত অনুরোধ থাকবে যে দেশের প্রতি নিশ্চয়ই আপনারা ভালোবাসেন, দেশের কল্যাণ চান। যেমন খালিদ ভাই যেমন করে একটা বিশেষ এজেন্ডা, বিশেষ সেক্টরে তিনি রোল প্লে করছেন, এবং উনি ওখানে আমার মতে বেশ বস ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ। উনি যেখানে চিকিৎসা দেন এবং সকল পর্যায়ের রোগীরা তার কাছে চিকিৎসা নেন, একটা সেক্টর। আর অনেক সেক্টর আমরা দেখেছি যে বিভিন্ন ডাক্তাররা সাহসের সাথে ভূমিকা রাখছেন। আপনাদের মধ্যে বিনীত অনুরোধ থাকবে বাংলাদেশের চিকিৎসার যে সেক্টর, সেই সেক্টরটা একটু আগলে ধরবেন শক্ত করে। আমরা দেখতে চাই যে এই তরুণরা, আপনারা পারবেন, আশা করি আপনারা পারবেন। আমাদের এই প্রজন্ম যেমন রক্ত দিয়ে এই ফেসিবাদ মুক্ত করেছে, হয়তো ডেভেলপমেন্ট এখন আমরা নিশ্চিত করতে পারি নাই, বাকি ডেভেলপমেন্ট আপনারা পারবেন। আপনারা যদি পথ দেখান, আপনারা বহু জায়গায় আপনারা পথ দেখিয়েছেন, অলরেডি বহু জায়গাতে দেখিয়েছেন। এই একটা জায়গায় পথ দেখাতে পারলে আমরা একসময় দেখতে চাই বাংলাদেশ ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও পৃথিবীর সকল রাষ্ট্র থেকে চিকিৎসা নিতে বাংলাদেশে আসবে একসময়, ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ এক সময়। বাংলাদেশ ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও আশপাশে তারা দখল করতে চায়,
আশপাশের আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র বলে যারা পরিচিত দখল করতে চায়, আমরা হয়তো ওখানে চিকিৎসা নিতে যাই কেউ কেউ এখনো, আমরা দেখবো হয়তো 10-15 বছর পরে তারা সহ আশপাশের সকল রাষ্ট্র থেকে ক্রিটিক্যাল রোগের রোগীরা আমাদের দেশে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেবা নিতে, এবং আমরাও প্রাউড ফিল করবো, এবং আমাদেরকে সব সারা পৃথিবীকে আপন করে নেবো যে পৃথিবীর সকল মানুষেরা আসো, আমরা কাউকে কোনো ধরনের ইনজাস্টিস করবো না, আপনারা সবাই এটা লিড দেবেন ইনশাল্লাহ, আমরা পারবো। আমাদের এই প্রজন্ম, আমরা এই বাংলাদেশকে চেঞ্জ করতে চাই। আমাদের এই প্রজন্ম, আমরা যখন দেখি আমরা এই প্রজন্ম রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, নতুনভাবে ফেসিবাদ মুক্ত করেছি, জুলাই সনদ আদার্স সব কিছু নিয়ে আবার বাটপারি হয়, মুরব্বীরা সেগুলো আবার বাটপারি করে সিনিয়ররা এসে, আমরা এটা এখন আবার ট্যাকেল দিতে পারছি না, আমরা দ্বিতীয়বারের মতো হয়তো আবার শপথ নিতে হয় যে আমরা আবারও সময় লাগতে পারে, কিন্তু আমরা একটা কমিটমেন্ট নিতে পারি যে যে ফিল্ডে রেডি হবো, যে ফিল্ডে রেডি হতে চাই সেই ফিল্ডে আমরা ভালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ, আমরা পারবো। আমি ছাত্র শিবিরকে বিনীত অনুরোধ করবো, বিশেষ করে মেডিকেল জোন শাখাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার সাথে দ্বিমত করতে পারে এবং প্রচন্ড বিরোধিতা করতে পারে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মেডিকেলের শিক্ষার্থী, তাদের প্রত্যেকের ক্যারিয়ারের যে কোনো কাজে সহযোগিতা করাটা মেডিকেল জোন শাখার দায়িত্বশীলদের দায়িত্ব, তারা আশা করি দায়িত্ব পালন করবে। আমরা এটা ঘোষণা দিতে চাই, আপনি ছাত্র শিবিরের সাথে প্রচন্ড দ্বিমত করবেন, এটা আমরা ওয়েলকাম করবো, আপনার দ্বিমতটাই আমাকে সমৃদ্ধ করবে, আপনি প্রচন্ড বিরোধিতা করবেন, আপনার বিরোধিতা আমাকে সমৃদ্ধ করবে। আজকের এই আয়োজনের সফলতা কখনোই এটা না যেখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শিবির করা শুরু করলেন, এটা আয়োজনের সফলতা না, এটা সফলতা তখন যখন আপনারা শিবিরের ভুলগুলো ধরাই দেবেন সাহসের সাথে, তখন আজকে আয়োজন সফল হবে। এই আয়োজন তখন সফল হবে যখন আমরা ভুল পথে গেলে আপনারা আটকায় দেবেন। এই আয়োজন তখন সফল হবে যখন আমরা ভুল পথে পরিচালিত হলে, আমরা ভুল কিছু করলে, আমরা বাজে পথে গেলে, আমরা মিসগাইডেড হলে আপনারা থামাই দিবেন, ভাই আপনাদের কাছে এটা আশা করি নাই, আপনারা এই পথে আসুন, আপনারা আটকায় দিবেন, থামাই দিবেন, সমালোচনা করবেন, সুপথে পরিচালিত করার জন্য আপনারা সহযোগী হিসাবে থাকবেন। আর দ্বিতীয়ত, সামওয়ান যদি দেশের ক্ষতি করে, প্রতিষ্ঠানের ক্ষতি করে, তখন আপনারা লিড দেবেন, ছাত্র শিবির আপনাদের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা বলবো না যে আমরা লিড দিব আপনার সাথে আসবেন, আমরা বিশ্বাস করতে চাই আপনারা যারা দ্বিমত করছেন আমাদের সাথে তারা লিড দেবেন, আমরা আপনাদের সঙ্গী হয়ে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব কিংবা শিক্ষার্থীদের আন্দোলন কিংবা ছোট পরিসরের আন্দোলন কিংবা অন্তত অন্তর দিয়ে ঘৃণা করার যে আন্দোলন, অন্তত মুখে প্রতিবাদ করার আন্দোলন, অথবা সর্বোচ্চ পেশি শক্তি দিয়ে প্রতিরোধ করে এই যে একটু আগে কয়েকদিন আগে যেটা করেছেন সেটা করে হলেও যে কোনো মূল্যে সবকিছু আমরা রুখে দিতে চাই। আমরা একটা জায়গায় জিরো টলারেন্স থাকবো ভাই, যে মতেরই হোক, যে দলেরই হোক, বিশ্ববিদ্যালয়গুলো, ক্যাম্পাসগুলো কারো দখল হইতে দিব না ইনশাল্লাহ, যেভাবেই হোক না কেন। এর মধ্যে আমরা এক থাকবো, আমরা পারবো তো ইনশাল্লাহ। এবং এটাও কথা দেন, শিবির যদি দখল করতে চায় আপনারা তার বিরুদ্ধে দাঁড়াবেন তো ইনশাল্লাহ, শিবির যদি দখল করতে চায় আপনারা তার বিরুদ্ধে দাঁড়াবেন তো ইনশাল্লাহ। আর যদি অন্য দল দখল করতে চায় শিবিরের সাথে, তাদের বিরুদ্ধে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। এই কমিটমেন্ট নিতে চাই, শেষ করছি, আমাদের জন্য দোয়া চাই, ছাত্র শিবিরকে যাতে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালনা করেন, আমরা যাতে সঠিক পথে থাকতে পারি, এটার জন্য বিশেষভাবে দোয়া চাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।